নমস্কার, আমি আশিস কুমার মণ্ডল, সোনাচূড়ার 10 নম্বর অঞ্চলের উপপ্রধান। প্রথমে আমি সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাবো, আমার ডাকে আপনারা সাড়া দিয়ে এসছেন আমার কাছে। তো আমি সাংবাদিক বন্ধুদেরকে প্রথমে একটি অডিও ক্লিপ শোনাচ্ছি। মনির বুথটাকে হারিয়ে দাও। হ্যাঁ, মানে যে জায়গাটি যে প্রশান্ত দাসের বুথটাকে হারিয়ে দাও। হ্যাঁ, দিলে কি হবে না, ব্যাগ নেতার বুথটা হারলো, নেতার মধ্যে ওরু বুথটা যেন জিতে। ও একলা নেতা হবে, প্রধানকে হারিয়ে দাও, মনিকে হারিয়ে দাও, মানে ও একলা নেতা হবে করেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আমাকে কেন টিএমসি লোকের কাছেও খবর, লোককে কইছে, দেবু রায়কে কইছে, দেবুদা তুমি এইরকম করে চলো আর হচ্ছে যেন অমুকটা করো, আর আমার কথাটাকে আমি যা কর তপনকে কইছি, আর সেটারই যা হবে ওর নামে কোনো হবে নি, এইসব ব্যাপার আর কি। আচ্ছা 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 আচ্ছা। আরে ও কি ব্রিটিশ করছে, ধরা পড়েছে। ও যদি সেদিনা যদি আমাকে আটক করতো, মানে আমাকে যদি তাকে দিয়ে লাগাই দাও, তাহলে খেলা কোন ইতিহাস জানতে পারছো নি, বুঝছো? এবারে সেটা আগে কেউ সেদিনা মানিল নি, সেদিনা করি যায় শেখ সুফিয়ানের গানু এর গানু ব্যাগ লোক আসছে, ব্যাগ লোক আইসিয়া বাপা দাদারা ব্যাগ লোক পার্টি বুঝে ব্যাগ লোক আইসিয়া বুঝতে আলোচনা হলো যে একমাত্র টার্গেট আশিসকে ভাঙাপাড়া থেকে তোলার ব্যবস্থা করা হবে। আর খেজুরি থানায় জানিয়ে দেওয়া আছে, খেজুরি থানায় দায়িত্ব ওকে দিচ্ছে, খেজুরিতে গেলে ওর ঠেকাচাক করতে করে দিচ্ছে একবার ডাইরেক্ট। সেদিন একবার ডাইরেক্ট একেবারে প্রথম বাড়িকে ডাইরেক্ট জানিয়ে দিচ্ছে যে আশিস মন্ডল হচ্ছে বিজেপির হয়া এইসব জিনিস করেছে, ওর প্রতিতে কেউ শুনোনি আর কারোর কথা লিবেনি, উত্তম বাড়ি লিবেনি। উত্তম বাড়িকে ব্যাগ কখন বুঝিয়ে দেওয়া আছে, কই দেওয়া আছে, যখন ভোটটা সরতে দাও, ওরা ছাড়া ওসব করে ছাড়া, ওরা তার যখন ওরা করে তখন। এই অডিও ক্লিপটি আমাদের এক প্রান্তে আছে আমাদের বিজেপির একজন কর্মী, অপর প্রান্তে আছে সোনাচূড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহসভাপতি তপন মণ্ডল। এনার এই জঘন্য রাজনীতি আপনারা শুনলেন যে কিভাবে একজন ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গ, শেখ সুফিয়ান এবং কাঁথি লোকসভা কেন্দ্রের উত্তম বারিক এরা বসে কিভাবে আমাকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছে সেটা আপনারা শুনলেন। বললে যে খেজুরিতে গেলেই খাটাখাট করে গুলি চালিয়ে দেবে। তো এই হচ্ছে এদের দেউলিয়াপনার একেবারে চরম নিদর্শনে গেছে। কিন্তু তার থেকেও বড় কথা যে আমি এই বিষয়টা সত্যি মানে নিরাপত্তাহীনতায় ভুগছি, এবং আমি এই বিষয় নিয়ে আজকে থানাতে এফআইআরও করেছি, এবং আমি চাইছি যে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এবং আমার নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য আমি প্রশাসনের কাছেও আবেদন করব যে এইভাবে একটা বিরোধী দল করতেই পারে, তো সেখানে একেবারে প্রাণে মেরে দেওয়া হবে। তৃণমূল পারে না এমন কোনো কাজ নেই। তো যাই হোক, সেখান থেকে আমি আবেদন করব প্রশাসনের কাছে যে দৃষ্টান্তমূলক শাস্তি যাতে হয় সেই ব্যবস্থাটা সুনিশ্চিত করবেন। নমস্কার।